খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় 1888 সালে। প্রায় 137 বছরে বন্দরের সক্ষমতা বেড়েছে বহুগুণ। $125 মিলিয়ন বৈদেশিক বাণিজ্যের 90 ভাগই পরিচালিত হচ্ছে দেশের প্রধান সমুদ্র বন্দর দিয়ে। বর্তমানে বছরে 30 থেকে সর্বোচ্চ 32 লাখ টুয়েস কন্টেনার হ্যান্ডলিং করা হচ্ছে এই বন্দরে। বেসরকারি খাতের অংশগ্রহণের সাম্প্রতিক বছরগুলোতে ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন। মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ এবং আগামীর বন্দর হিসেবে অপার সম্ভাবনা জাগানো বে টার্মিনাল টেনে এনেছে বিপুল অঙ্কের বিদেশি বিনিয়োগ। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণে ইতিমধ্যেই 8 থেকে $10 বিলিয়ন বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাই ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি অফ পিএসএ। এছাড়া পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনায় এসেছে সৌদি আরবের প্রতিষ্ঠান। যোগ্য উপযোগী করে আমাদের বন্দরগুলো তৈরি করতে হবে, কারণ কর্ণফুলী বন্দর যে আমাদের এখন যেটি আছে সেটি একটি নদী নির্ভর, আমাদের একটি জোয়ার ভাটার উপরে নির্ভর করে কিন্তু আমাদের জাহাজ পরিচালিত হয়। কোনো কারণে যদি আপনার এই মোহনায় কোনো একটি জাহাজ দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আমাদের সকল আমদানি রপ্তানি পণ্য কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। সেটি বে টার্মিনালে কিন্তু এই ধরনের সম্ভাবনাটা তুলনামূলক অনেক কম এবং সেখানে জোয়ার ভাটার উপরেও কিন্তু নির্ভর করতে হবে না। এটি আমাদের জন্য সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। 2005 সালে যেখানে বন্দরে 4টি গেন্ট্রি ক্রেন ছিল, সেখানে বর্তমানে 18টি গেন্ট্রি ক্রেন জাহাজ থেকে পণ্য ওঠানামায় গতি বাড়িয়েছে বহুগুণ। ব্যবসায়ীরা বলছেন, গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ 137 বছরে বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। এতে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে আর ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভর করতে হবে না, কমবে পণ্য পরিবহনের সময় ও খরচও। বে টার্মিনাল আর আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্ট এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো যদি চালু করা যায় তাহলে কিন্তু শুধু ব্যবসায়ীরা না, বাংলাদেশের সকল স্তরের জনগণই কিন্তু এটা থেকে উপকৃত হবে। এদিকে বিশ্বের শীর্ষ টার্মিনাল অপারেটররা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় যুক্ত হওয়ায় অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে ব্যবসার খরচ কমানোর পাশাপাশি সক্ষমতা বাড়বে বন্দরেরও। এটা মনোপলিস্টিক বন্দর, একটাই বন্দর, সেখানে জাহাজ আসবে, কিন্তু যখন 2-3টা হবে তখন তারা কিন্তু কম্পিটিশন করে এটাকে নিয়ে আসবে, তখন জাহাজের রেটও কমবে, বন্দর পরিচালনার ব্যয়ও কমবে এবং আলটিমেটলি ব্যবসা বাণিজ্য এটা উপকৃত হবে। তবে ব্যবসায়ীরা বলছেন, হ্যান্ডলিং ও অপারেটিং এর সক্ষমতা বাড়লেও শুল্কায়ন জটিলতায় খালাস কার্যক্রমে প্রত্যাশিত গতি আসেনি। তাই বন্দরের পাশাপাশি কাস্টমস হাউজের পূর্ণাঙ্গ অটোমেশনের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তাদের। হাজরা শিউলে, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।